এখান থেকে একটা করে দিন ভাই বললো একটা খাচ্ছি, মায়ের ওষুধ খাচ্ছি, তারপরে এলোপ্যাথিক খাচ্ছি। বাজাতে হবে না, যখন বলবে তখন।
ভোকালটা বাড়াও। হ্যালো হ্যালো চেক, হ্যাঁ হ্যালো চেক, হ্যাঁ ট্র্যাকটা রেডি, ট্র্যাকটা রেডি। আচ্ছা লাইট থেকে আমরা মায়ের জন্য কিছু রেডি করেছি, সবার ফ্ল্যাশ লাইটটা এইভাবেই জ্বলবে। ট্র্যাকটা চালু করো। जो चला गया वो लौट के फिर ना आए, तेरी करने है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूब नहाए, मन रावण जो लहरों में पीछे भाए। वो तेरा बाकी सब मोहक तेरा, तू क्यों समझ न पाया, तन मिट्टी है मन माया। पर न जाए जो कर्म ही तेरे संगी जाए, मन पावन हो गंगा में डूब नहाए, मन रावण जो लहरों में पीछे भाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे, हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे, हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे, हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे। Mohi
যার যা কিছু দরকার, যার যা কিছু দরকার। তোমাকে আমরা সুস্বাগতম জানাচ্ছি মা। তুমি এবছর নিয়ে 3 বার আমাদের এই কুচবিহারে তোমার পদধূলিতে রাঙ্গায়িত হয়ে আমরা শুধু কুচবিহার নয় তথা সমগ্র উত্তরবঙ্গবাসী ধন্য গর্বিত। ভোগ নিবেদন করছেন মা। ইলেকট্রিশিয়ান, আপনি একটু পাখাগুলো চালিয়ে দিন অল্প সময়ের জন্য। অনুষ্ঠান যখন আরম্ভ হবে তখন বন্ধ করে দিন। মেটাবো মনের সব জ্বালা। তাই মা আজকে মঞ্চে কুচবিহারে এখানে স্বয়ং উপস্থিত হয়েছে। আমাদের এই দীপ দরবার থেকে আমরা সত্যিই আজকে সমস্ত হয়তো আমাদের জ্বালা মিটিয়ে দিতে পারবো। জয় তোমার। আমি সেরকম কিছু বলতে পারবো না, তবে মায়ের সামনে মায়ের সঙ্গে সবসময় তিনি থেকে যেভাবে সেবা করে যাচ্ছেন, তাই আজকে এই মুহূর্তে তাকে উত্তরীয় পরিধান করে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী পিঙ্কি চক্রবর্তী মহাদয়া। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন আমাদের মাননীয় অ্যাডমিন শ্রী পিঙ্কি চক্রবর্তী মহাদয়া, পাপিয়া ঘোষ মহাশয়াকে।
এই সম্মাননা প্রদান করছেন পিঙ্কি চক্রবর্তী মহোদয়, পাপিয়া ঘোষ মহাশয়াকে। সম্মাননা প্রদান করলেন পাপিয়া ঘোষ মহাশয়াকে শ্রীমতী পিঙ্কি চক্রবর্তী মহোদয়া। অ্যাডমিন আমাদের সামান্য কিছু উপহার পাপিয়া দিকে দিলেন মাননীয় পিঙ্কি চক্রবর্তী মহোদয়া। সত্যি যেভাবে তারা এই আশ্রমের প্রতি যে পরিশ্রম করেন, যেভাবে আমাদের সেবা দেন, তা তুলনা রাখে না। উত্তরীয় হাততালিটা আর একটু জোরে হোক, কেননা যে পরিশ্রম পাপিয়াদি বা অভিযারা করেন খাওয়াই যায় না। উত্তরীয় প্রদানকালে ওই কবির একটি লাইন আমার মনে পড়ে, আলো যাবে তরফ থেকে আমাদের মাননীয় শ্রীমতী পাপিয়া ঘোষ মহাশয়কে এই স্মারকটি উপহার দিচ্ছে। পাপিয়া ঘোষ মহাশয়, জয় তোমার, জয় তোমার, জয় তোমার। অভিরাকে এই উপহারটি দিচ্ছে। হ্যাঁ, কখনো গঙ্গায়, কখনো হরিদ্বারে, কখনো বৃন্দাবনে, কখনো বা মথুরা। জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। আজকে মহাদিব্য দরবার আমার পরমারাধ্যা গুরুমা এই মঞ্চ উপবিষ্ট হয়েছে, তার শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম। মঞ্চ উপবিষ্ট মা তারা সিদ্ধেশ্বরীর আদল চরণে আমার সহস্র কোটি প্রণাম। আগত সমস্ত শ্রদ্ধালু ভক্তবৃন্দ, যারা মা রূপময়ী পন্থী, যারা মা রূপময়ী নামে আজকে এত লোক এখানে এসেছেন, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা স্বীকার। একটা কথাই আজকে মহাদিব্য দরবারে খুব ছোট্ট করে যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে একটা মায়ের মাতৃত্ব তখনই সফল যখন সে জনায় জনায় মুখে মুখে মা ডাক শোনে। আর আজকে এত লোক একটা মা 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 করে চলে এসছে একটা মাকে দেখবে বলে, তার সান্নিধ্য পাবে বলে। একজন সাধিকার এর থেকে বড় প্রাপ্য আর পাওনা কিছু হতে পারে না। কারণ তিনি যে মা, আমি নিজে মা সেজে নিয়েছি, স্বঘোষিত গুরু হয়ে গেছি, এইখানে কোনো সার্থকতা নেই। কিন্তু যতজনের মুখে মা ডাক শুনলাম, তাহলে সত্যিকারের সেই মা ডাকের যথার্থতা কতটা, সেটা কিন্তু আজকে আমাদের এই মহাদিব্য দরবারগুলো, যতগুলো দিব্য দরবারে আমরা ঘুরি যাই, আমি দেখি সবাই মায়ের নামে ছুটে এসছে। এটা একটা বড় পাওনা। একজন সাধিকার তিনি যে সাধন বলে সাধনা করেন, যে শক্তিতে এত মানুষ তার কৃপায় ভালো আছে, মানুষকে ঘরে ঘরে যিনি কৃপা বিলোচ্ছেন, ঘরে ঘরে জায়গায় জায়গায় রাজ্যে রাজ্যে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে সর্বত্র যেখানে জয়তো উপস্থিত আমার পরমারাধ্যা গুরু মাতাকে প্রণাম। মঞ্চে উপস্থিত মা তারা সিদ্ধেশ্বরীকে প্রণাম। মঞ্চে উপস্থিত গুরু দিদি পাপিয়াদিকে প্রণাম। দরবারে উপস্থিত সকল গুরু ভাই বোনদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই অনেক ভালো থাকুক। আজ এত বড় একটা দিব্য দরবার পিঙ্কিদি আয়োজন করেছে। এটা তৃতীয় দফা দিব্য দরবার। পিঙ্কিদির জন্য একটা জোরে হাততালি দিন সবাই। উনি প্রত্যেকবার খুব ভালো করে, খুব সুন্দর করে একটা দিব্য দরবার আয়োজন করেন। এত মানুষকে একটি ছাদের তলায় নিয়ে এসেছে গুরুমায়ের পরিষেবা পাওয়াতে, গুরুমায়ের সান্নিধ্য পাওয়াতে। তাই লেট না করে আমরা শুরু করবো দরবারকে। জয় তোমার উপমা। পরবাসী পরের সাক্ষাতে, পর বোঝা মাথিনী পরতরে প্রাণ দিয়ে, পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাবিষ্ট শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর রাতুল চরণে প্রণাম। একটু রেভাব দিও তো। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে, প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেকে ভালো থাক, সুস্থ থাক, সৎ সঙ্গে যুক্ত থাক। কারণ সৎসঙ্গে যুক্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আজকে ভালো আছে, লক্ষ লক্ষ মানুষ আজকে সুস্থ আছে। আর পিঙ্কি চক্রবর্তী, যাকে আমি খুব আদর করে নিবেদিতা বলে ডাকি, ওর আয়োজন প্রত্যেকবারে নিখুঁত থাকে। আমি খুব নিশ্চিন্তে থাকি, এত বড় নর্থ বেঙ্গল ওর দেখভালে আছে, ওর তত্ত্বাবধানে আছে। আমি গর্ববোধ করি এমন সন্তানের জন্য
যে প্রত্যেক বছরে এখন দুবার করে মানুষকে প্রকল্প পরিষেবা পাইয়ে দিচ্ছে। প্রকল্প পরিষেবা বছরে দুবার শুধু আমাকে এনে নয়, সারা বছর নিজে গিয়ে কলকাতা থেকে প্রকল্প পরিষেবা এনে দেয়। মানুষ পায় তো এখানে? কোথায়? এইটুকু হ্যাঁ কেন? প্রত্যেকে পায় তো? আমরা সৎসঙ্গ শুরু করব। 500-র ওপর লোক আছে। চেষ্টা করব সকলের সঙ্গে কথা বলতে। সকলে কে কেমন আছে সৎসঙ্গে যুক্ত হয়ে জানবো। তার মাঝখানে পুরুষোত্তম মাসের এই দরবার, পুরুষোত্তম মাসের এই সৎসঙ্গ এক অদ্ভুত কৃপার ভান্ডার। এটি সারাদিন অনেক কিছু হবে, যদিও আমরা নির্ধারিত সময় থেকে বেশ কিছুটা দেরিতে চলছি। ঠিক আছে, আমরা মেকআপ করে নেবো সেটাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর একটু দেবে। হ্যাঁ তোমার ডিলে না ইগো আছে বিভাগের সাথে? ডিলে আছে না ইগো আছে? ডিলে প্যাডেল আছে? ঠিক আছে। সবাই আমার সঙ্গে কথা বলবে, তাই যারা স্বেচ্ছাসেবক আছে ওখানে দুদিকে দুটো মাইকের ব্যবস্থা রাখবে। আমি সকলের সঙ্গে কথা বলবো। গুরু না ভজি মন সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়ারে। সবাই গু শব্দে অন্ধকারময়, রু শব্দে আলোয় আনা। সেই গুরুর নাম, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন, আবার এই নাম হইতে যেন আশার পূরণ। তাই সকলে একসাথে গুরু না ভজি মই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়ারে। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে, মন দিয়ারে। বিভাগটা দিতে হবে, বিভাগ।
দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, শ্রী গুরুর নাম। কে কে ভজে, কার কার আনন্দে যায় বলো তো, দেখি হাত তোলো তো। সবার যায় তো? যা আছে আমি দেখছি 90 না 99 হাত তোলা। সবার আনন্দ হয় তো আমার নাম বুঝলে? তাহলে আনন্দের বহিঃপ্রকাশ কিরম ভাবে হবে? দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। আকুল পালাই তোরে যাবে ভজলে আমার নাম, জপলে আমার নাম, শ্রী গুরুর নাম। আপদ পালাই দূরে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, শ্রী গুরুর নাম। অশান্ত মনে শান্ত হবে। কিভাবে হবে? অশান্ত মন শান্ত হবে কি করে? এই অশান্ত মনে শান্ত হবে ভজলে আমার নাম, জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম। শান্ত মন শান্ত হবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, শ্রী গুরুর নাম। বিপদ বাধা দূরে যাবে ভজলে আমার নাম, শুধুই আমার নাম, জয় গুরুর নাম। বিপদ বাধা দূরে যাবে ভজলে মায়ের নাম, জপলে মায়ের নাম, শ্রী মায়ের নাম। জয় গুরুর নাম, শ্রী গুরুর 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 নাম। বলো আমার গুরুর নাম, তোমার গুরুর নাম। আমার গুরুর নাম শুধুই মায়ের নাম। জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম। শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম। জয় গুরুর নাম, জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরুর নাম, শ্রী গুরুর নাম। বলো জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম। জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম। বলো আমার গুরুর নাম, তোমার গুরুর নাম। আমার গুরুর নাম শুধুই মায়ের নাম। বলো জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম। এই গুরু কে জানো? যে টাকা নেয় গুরু না, যে মাদুলি কবজ বেচে গুরু না। এই ভগবানের কাছে গেলে কি ভগবান পয়সা নেয়? কিন্তু ভগবানের কাছে আসতে হয়েছে পয়সা দিয়ে সবাইকে। কেউ বাসে এসছে, কেউ ট্রেনে এসছে, কেউ অটোতে এসছে, কিছু না কিছু করে আসতে হয়েছে যানবাহন, সেটাতে পয়সা লেগেছে। কিন্তু ভগবানের কাছে এসে কিছু চাইতে গেলে কি পয়সা লাগে? কারণ গুরু আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। শাস্ত্রে কি বলছে? বলি জীবের নেস্তার লাগি ওই নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশ হন গুরুর ধরি। জীবের নিস্তার লাগি ভগবান গুরু রূপ ধারণ করেন।
তাই ভগবানের স্বভাবটা কিরকম? দেয়া। ভগবানের স্বভাব দেয়া। সমস্ত মন্দিরে গেলে, দেবালয়ে গেলে দেবতা সব সময় এরম করে আছে। ভগবান কিচ্ছু চায় না, ভগবান শুধু ভক্তের বশ। তাই গুরুকে ওই জীবের নেতার লাগি নন্দ সুত রে, ভগবানে প্রকাশমান গুরুর পদরে। জীবের নিস্তার লাগি নন্দ সুত রে, ভুবনে প্রকাশমান গুরুর পদরে। জীবের নেতার লাগি নন্দ সুত সতী, ভগবানে প্রকাশমান গুরুর পদরে। জীবের নিস্তার লাগি নন্দ সুত সতী, ভুবনে প্রকাশমান গুরুর পদরে। গুরু মাতা গুরু পিতা গুরুই আমার পতি, গুরু বিনা এই জগতে নাহি অন্য গতি। গুরু মাতা গুরু পিতা গুরু অনাগতি, গুরু বিনা এ জগতে নাহি অন্য গতি। গুরু মাতা গুরু পিতা গুরুই আমার পতি, গুরু বিনা এই জগতে নাহি অন্য গতি। গুরু মাতা গুরু পিতা গুরু অনাগতি, গুরু বিনা এ জগতে নাহি অন্য গতি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তোমার নারায়ণ গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বিপদ তারণ গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বিপদ তারণ গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বিপদ তারণ গুরু জয় গুরু জয়। बोल सच्चे दरबार की, बोल तारा सिद्धेश्वरी महारानी की, बोल काल भैरव जी महाराज की, बोल पवन पुत्र हनुमान जी महाराज की, बोल सत्संग की। সৎসঙ্গটা করে ভগবানের দিব্য কথা লীলামৃত করতে করতে প্রত্যেকের সাথে কথা বলবো। গণেশজি মহারাজকে আহ্বান করব, গণেশজি মহারাজকে আহ্বান করব। মহাকায় সূর্যকোটি সমপ্রভা, নির্বিঘ্नं কুরু মে দেব, সর্বকার্যেষু সর্বদা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ। গণেশজিকে দেখে নেবে, মুখটা ছোট, কান দুটো বড়, শুনবে বেশি বলবে কম। গণেশজি শিখিয়ে দিচ্ছেন পেটটা বড়, অনেক কিছু ভেতরে জমিয়ে রাখতে পারে, ওগরালে তো বিপদ। তাই গণেশজি আমাদের এগুলো শেখায়। শুধু গণেশজি পুজো নয়, গণেশজির মাতৃভক্তি দেখতে হবে, পিতৃভক্তি দেখতে হবে। বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে জয় গণেশ করলে হবে না। বাবা মার প্রতি দুর্ব্যবহার রেখে জয় গণেশ করলে কিচ্ছু হবে না। একটু রিভাব নেই না এটাতে একদম। যেহেতু আমার কালকে আমাদের উজ্জয়িনীতে কালকে দশহরা, যার জন্য আমাকে অনেক রাত্রিরে পৌঁছেও গঙ্গা মায়ের শিপ্রা মহারানীর পুজো আছে ওখানে। পরের দিন নৌ পুজো রয়েছে শিপ্রা মহারানী, তাই ওখানেও আমায় রাত্রিরে গিয়ে সৎসঙ্গ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, দিলে প্যাডেলটা নেই না, এইটাই
একটু আমায় জিজ্ঞাসা করে নেবে, আর বলে দেবো কি কি লাগবে। ডিলে প্যাডেলটা না থাকলে পুরো প্রেশারটা গলায় এসে, হ্যাঁ যদি কাছাকাছি কাছাকাছি আছে। না ড্রাই আছে। আপনি দিলে প্যাডেলটা আনিয়ে দেন না। ওটাই কি হবে, ডিলে প্যাডেল থাকবে। শোনেন না, আপনি দিলে প্যাডেলটা আনিয়ে দেন। কে ডাকবো, বিষ্ণুজিকে ডাকবো। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণের কথা বলতে গেলে এটা পুরুষোত্তম মাস। এই মাসের কোনো নাম নেই। এমন অবস্থায় ভগবান শ্রীহরি অনাদি আদি গোবিন্দ এই মাসকে নিজের মাস বলে স্বীকার করলেন, তাই নিজের নামাঙ্করণে দিলেন পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস কেন হলো জানো? কেন বছরে 3 বছর অন্তর আমাদের 13টা করে মাস হয়ে যায়? দ্বিতীয়ায় কশ্যপের পুত্র হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ ভগবানের সঙ্গে যুদ্ধ করে প্রাণ গেছে, হিরণ্যকশিপু প্রবল হরিবিদ্বেষী, ভগবানের নামের বিদ্বেষী। তাই ব্রহ্মার সাধনা করতে লাগলো। কে সাধনা করছে? হিরণ্যকশিপু সাধনা করছে ভগবান ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মাকে ডাকছে, ওম নমঃ ভগবতে ব্রহ্মণে নমঃ, ওম নমঃ ভগবতে ব্রহ্মণে নমঃ, ওম নমঃ ভগবতে ব্রহ্মণে নমঃ। আরে অসুর হোক আর দেবতা হোক আর মানুষ হোক, ভগবানকে ডাকলে ভগবান তো উদয় হবেনই হবেন, কেউ আটকাতে পারবে না। ভগবান উদয় হয়েছেন বটে। ভগবানের কাছে চাইছেন 5 স্টার রাখবে, এই 5 স্টার রাখতে পারে। ভগবানকে বলছেন, ভগবান আমি অমরত্ব চাই। ব্রহ্মা তো আগেও অনেকের নাম অমরত্ব দিয়ে ভুলভাল হয়েছে জানে, তাই এবারে কিন্তু আগে থেকেই খুব সচেতন, না অমরত্ব দিতে পারবো না, অমরত্ব দিতে পারবো না। তাই প্রকারান্তর অমরত্ব বর চাইছেন হিরণ্যকশিপু। এরকম, আমায় দিনেও মারা যাবে না, আমাকে রাতেও মারা যাবে না, দিনেও মারা যাবে না, রাতেও মারা যাবে না, আমাকে জলেও মারা যাবে না, আমাকে স্থলেও মারা যাবে না। ভগবান সবকটাতে তথাস্তু তথাস্তু করে বলছেন। আমাকে ঘরেও মারা যাবে না, আমাকে ঘরের বাইরেও মারা যাবে না। ভগবান আবার বলছেন তথাস্তু। আমাকে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে মারা যাবে না। হিরণ্যকশিপু অনেক কিছু দেখে দেখে সিনসিয়ার হয়ে গেছে, তাই এমন এমন বর চেয়ে নিচ্ছেন যাতে ভগবান কোনোভাবে ওকে মারতে না পারে। আরে ঘরেও মারবে না, বাইরেও মারবে না, তো মারবে কোথায়? আবার জলেও মারবে না, স্থলেও মারবে না, তো মারবে কোথায়? আবার বলছে আমায় কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না, কারণ দেবতারা নয় সুদর্শন, নয় ত্রিশূল, কিছু তো একটা ধরেই নেয়। তাই বলছে আমায় কোনো অস্ত্র শস্ত্রে মারা যাবে না। ভগবান বলছেন তাও ঠিক আছে, হবে। বলছে আমাকে 12 মাসে
কোনো মাসে মারা যাবে না। আমায় 12 মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারা যাবে না। বৈশাখ থেকে চৈত্র 12 মাস আমার মৃত্যু নাই। ভগবান বলছেন তথাস্তু। তাও মঞ্জুর। হিরণ্যকশিপু তো মনে মনে হাসছে, আরে কেমন বোকা বেনেছে দেখো, 12 মাসে মরবো না, তাহলে তো আমার মরার তারিখই নেই, হিরণ্যকশিপু বলছে না, একটু ফাঁক থেকে যাচ্ছে, আর একটা বর চেয়ে নি। বলছে আমাকে দেবতাও মারতে পারবে না, আমাকে পশুতেও মারতে পারবে না, আমাকে নরেও মারতে পারবে না, আমাকে নারীতেও মারতে পারবে না। সব দেব আঁটোসাঁটো করে বেঁধে নিয়েছে। ভগবান তাতেও তথাস্তু বলছে। এবার হিরণ্যকশিপু তো একদম পারমিট পেয়ে গেল যে তার মৃত্যু নেই, তাই সে শুরু করলো অত্যাচার। হরিনাম বন্ধ, ঈশ্বরের নাম বন্ধ। কিন্তু বারে বারেই তো পদ্ম ফুল ফোটে, বারে বারেই পদ্ম ফুল ফোটে, আর আমাকে পদ্মের মালাও দেয়া হয়েছে। তাই সংসার পাকে পদ্ম জন্মায়। তেমনি রাক্ষসের ঘরে হিরণ্যকশিপুর স্ত্রীর নাম কি? কয়াধু। আর পরপর প্রহ্লাদ জন্মগ্রহণ করলো। লাদ আছে, অনুল্লাদ আছে, ছোট ছেলে হলো কি? প্রহ্লাদ। আর যেই প্রহ্লাদ জন্মগ্রহণ করেছে, দৈত্যকুলে প্রহ্লাদ এসছে। আর প্রহ্লাদকে পাঠানো হয় পাঠশালায়, বলা হয় এটা পড়ো, ওটা পড়ো, সেটা পড়ো। দৈত্য গুরু শুক্রাচার্যের দায়িত্ব, তাকে পারদর্শী করে তুলতে হবে। কিন্তু প্রহ্লাদ তো পড়ে না। প্রহ্লাদ কি বলে? শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। মাস্টার বলে, আরে এইসব বন্ধ কর, এইসব করলে তোর প্রাণ যাবে। প্রহ্লাদ শোনে না। হিরণ্যকশিপু জানতে চায় ছেলে কেমন পড়াশোনা করছে। হিরণ্যকশিপুর সামনে ডেকে আনা হয় প্রহ্লাদকে। প্রহ্লাদকে বলা হয় কেমন পাঠ শিখেছো? ওই চোরানা শুনে ধর্মের কাহিনীর মতন প্রহ্লাদ পিতার সামনে এসে বলে, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি, লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি, হরি ওম নমঃ নারায়ণ, ওম হরি নারায়ণ, হরি ওম
শাসনে কিনা গোটা দেশে হরিনাম বন্ধ, তার ঘরেই কিনা বসে হরিনাম। এই কে আছিস? একে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দে, দেখি একে হরে বাঁচায় কি করে। যেই বলা, সেই সমস্ত দস্যুরা তাকে দুহাত দিকে দুহাত টেনে নিয়ে গিয়ে এদিক ওদিক নাড়িয়ে নাড়িয়ে একেবারে পাহাড় থেকে ফেলবে। কিন্তু প্রহ্লাদ কি বলে? শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, হরি ওম হরি নারায়ণ, ওম হরি নারায়ণ হরি, ওম হরি নারায়ণ হরি, ওম হরি নারায়ণ। নারায়ণ নারায়ণ হরি হরি। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি। আরে ডাকার মতো ডাকতে পারলে সে কি আর থাকতে পারে? প্রভুর স্বর্গের আসন টলিল, স্বর্গের আসন টলিল, স্বর্গের আসন টলিল, প্রহ্লাদ কাঁদছে বলে স্বর্গের আসন টলিল, প্রহ্লাদ কাঁদছে বলে স্বর্গের আসন টলিল, স্বর্গের আসন টলিল, স্বর্গের আসন টলিল, ভক্তবান সকল কতরুণ স্বর্গের আসন টলিল, ভক্তবান সকল কতরুণ, ভক্তবান সকল কতরুণ, ভক্তবান সকল কতরুণ স্বর্গের আসন টলিল। ভক্তবান সকল কতরুণ, স্বর্গের আসন টলিল। পাহাড় থেকে ফেললো বটে, কিন্তু পড়লো কোথায়? স্বয়ং নারায়ণ তাকে দোবাহু দিয়ে ধরে নিলেন। কারণ ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান নিজে, তিনি আর যা কিছু সহ্য করতে পারে পারুক, নিজের গায়ে 10টা আঘাত সহ্য করুক, কিন্তু ভক্ত তার কাছে সবার আগে। দিন যায় ক্ষণ যায়, চেষ্টা হয় প্রহ্লাদকে শোধরাবার, কিন্তু প্রহ্লাদ কিছুই সরে না। প্রহ্লাদ একই তার নাম, একই তার গান, হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম, কলো নাস্তি কলো নাস্তি কলো নাস্তি ভগতি। ভজমন নারায়ণ নারায়ণ হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি। ওই কে আছে? ওকে বিষাক্ত সাপের মুখে ফেলে দে। বিষাক্ত সাপের মুখে ফেলে দিতে হলো। সেই ছোট্ট প্রহ্লাদ অপরাধ হরে গুণগান করার জন্য ওমা সাপের সামনে ফেলেছে। তার কি খেয়াল আছে? সেই সাপ দেখেও প্রহ্লাদ নেচে নেচে বলে, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, হরি ওম হরি নারায়ণ, ওম হরি নারায়ণ হরি, ওম হরি নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণ নারায়ণ হরি হরি। না, ওকে মত্ত হাতের পায়ের তলায় ফেলে দে, দেখি ওর হরি কি করে ওকে বাঁচায়। মত্ত হাতের পায়ের তলায় ফেলা হলো প্রহ্লাদকে। সেই মত্ত হাতি এগিয়ে আসে আর প্রহ্লাদ দুবাহু উঁচিয়ে বলে, লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, লক্ষ্মণ নারায়ণ নারায়ণ হরি হরি। হরি ওম হরি নারায়ণ, ওম হরি নারায়ণ, হরি
সাপ গেল, একে একে সবে নিরস্ত হলো। হিরণ্যকশিপুর বোন হোলিকা, যে কিনা 1,00,000 বৎসর ব্রহ্ম বলে বলিয়ান, কিরাম বর, সে কিনা আগুনে প্রবেশ করলে সব পুড়ে যাবে, কিন্তু হোলিকা পুড়বে না। তাই হোলিকা এবার বলল, বেশ, আগুনেতে আমাকে বসিয়ে দাও দাদা, প্রহ্লাদকে কোলে নিয়ে বসবো, প্রহ্লাদ পুড়ে যাবে, হোলিকার কিছু হবে না। ওই দোলের আগের দিন যে হোলিকা বধ হয়, সেই হোলিকা রাক্ষসীকে বধ হয়, কিন্তু বিধির বিধান ভক্তের জন্য পরিবর্তন হয়। তার দেয়া বর তিনি খণ্ডন করে নেন। হোলিকা বসল অগ্নিস্তূপের মধ্যে, প্রহ্লাদ নাচতে নাচতে যাচ্ছে, মা কয়াধু কাঁদছে, মা কয়াধু কাঁদছে, মা তো সন্তানের জন্য কাঁদছে। প্রহ্লাদ মহারাজ গিয়ে কোলে বসেছে, আর কি বলছে, নারায়ণ পরাবেদা নারায়ণ পরস্করা নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি আগুনে জ্বলল, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু প্রহ্লাদ তো আনন্দে নাচছে, হিরণ্যকশিপুর সামনে দাঁড়িয়ে আনন্দে নাচছে। কারণ যার প্রভু বংশীধারী, সে কাকে ডরি, সে কাউকে ডরে না। যার ভগবানের সঙ্গে নাতা আছে, সে কাউকে ভয় করে না। হিরণ্যকশিপু বলছে, তোর ভগবান তোকে বাঁচাচ্ছে বারবার, ডাক তাকে, এক্ষুনি আমি তোকে তলোয়ারে ছিদ্র করব, এক্ষুনি তোর ধর থেকে মাথা আলাদা করে দেবো। কই, এই থাম্বাতে তোর ভগবান আছে, এই থাম্বাতে তোর নারায়ণ আছে? প্রহ্লাদ বলছে, সর্বভূতে তিনি বিদ্যমান, ব্রহ্ম হতে কীট পরমাণু সবের মধ্যে তিনি নেই, এমন কোথাও নেই, সর্বত্র তিনি, জলে তিনি, স্থলে তিনি, অন্তরিক্ষে তিনি, পবনে তিনি, বাতাসে তিনি, সর্বত্র তিনি বিরাজমান। কই কই এই থাম্বার মধ্যে তিনি আছেন? এই বলে থাম্বাতে আঘাত করলো প্রহ্লাদ। হিরণ্যকশিপু সেইখান থেকে উদয় হলেন ভগবান নরসিংহ রূপে, নরসিংহ রূপে উদয় হলেন। আর উদয় হয়ে হিরণ্যকশিপুর সঙ্গে মল্ল যুদ্ধ করলেন। হিরণ্যকশিপুর সঙ্গে মল্ল যুদ্ধ করতে 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 তাকে টেনে নিয়ে এলেন দোরগোড়ায়। দোরগোড়ায় টেনে এনে বললেন, দেখ, না তুই ঘরের ভেতর, না তুই ঘরের বাইরে, এটা ঘরের দোরগোড়া। দেখ ওই আকাশে এখন দিনও নয়, এখন রাত্রিও নয়, এখন গোধূলি বেলা। দেখছে, ওরে মূর্খ, দেখছে তোকে আমি আমার জানুর ওপর শুইয়ে রেখেছি, না তুই জলে, না তুই স্থলে, না তুই অন্তরিক্ষে। তবে চেয়ে দেখ, আজ আমার হাতে সুদর্শন নেই,
এই নখ দিয়ে, কোনো অস্ত্র দিয়ে আমি তোকে ছেদন করব না, এই নখ দিয়ে আমি তোকে ছিন্ন ভিন্ন করব। আর যে দেখ, আজ বৈশাখ থেকে চৈত্রের মধ্যে কোনো মাস নয়, আজ অধিক মাস, পুরুষোত্তম মাস। আর পুরুষোত্তম মাসেই আমি প্রকট হয়েছি স্বয়ং। আর কোমরের উপর থেকে আমি সিংহের মতো, তাই নর সিংহ দুই মিলে এক হয়ে আছি। কারণ আমি যুগে যুগে শুধু ভক্তকে রক্ষা করতে আসি। তাই আবারও আমি বলে দিই, বারবার আমার আসার কারণ, যখন ভক্ত বিপদে পড়ে, যেমনটি গীতায় বলা আছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मशक्तिप्रणाथाय शम्भवामि जुगे जुगे संभवामि, जुगे जुगे संभवामि, जुगे जुगे। ভগবান বলছেন এই তিনটে কারণ হলে আমি আসবই। নাম্বার 1, যখন আমার ভক্তের উপর অত্যাচার হয়, পরিত্রাণায় সাধূনাং, আমি আমার ভক্তকে উদ্ধার করতে আসবই। বিনাশায় চ দুষ্কৃতাং,